সব ফরজ সালাতের পর মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, নাকি শুধু ফজর ও আসর সালাতের পর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সালাতের পরেই মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা রয়েছে, ইজান সরাফান হারাফ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফিরাতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বসতেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি আমাদের দিকে মুখ করে বসতেন। এটি শুধুমাত্র ফজর অথবা আসরের সালাত নয়, এই ফজর এবং আসরের এই সালাত এটা আমাদের নিজস্ব ইজতিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সালাতেই মূলত সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। তারপরে আজকার যেগুলো আছে সেই আজকারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবীদের মানে রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এবং অনেকেই সুন্নাহ সম্পর্কে জানি না, ফলে দেখা যায় যে ইমাম সাহেব তিনি মানে বসে আছেন, যেভাবে সালাম ফিরিয়েছেন সেভাবে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বাদ দিয়ে মানে সুন্নাহর লঙ্ঘন করলেন, আবার বসে আছেন, কতক্ষণ পরে দেখা গেল যে তিনি আবার মুনাজাত করতেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ সম্পর্কে অজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছু আজকার দিয়েছেন, এখানে মানে এমন কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, দেননি যে এই ইমাম সাহেব হাত তুলে সেখানে দোয়া করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। পরে দেখা গেল যে তিনি আবার মানে কিবলামুখী হয়ে দোয়া করতেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এর কারণ হচ্ছে আমরা আসলে সুন্নাহর প্র্যাকটিস করি না, সুন্নাহর সম্পর্কে জানি না, বরং আমরা নিজেদের মানে ইচ্ছা মতো মানে দিন তৈরি করে নিয়ে চেষ্টা করি যে আমাদের দিন তৈরি পালন করার জন্য। আমাদের দিনের মধ্যে কোনো ফায়দা নেই, এর মধ্যে সওয়াব নেই, এটি মানে বরং এর মধ্যে বেদাত হওয়ার কারণে এটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাই সুন্নাহ আল্লাহর দিনের মধ্যে, রাসূল প্রবর্তিত দিনের রাসূল মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, একটি দুটি নয়। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ দেরি করতেন না যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এত